শুক্রবার কলকাতা সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার নিউ টাউনের হোটেল থেকে বিজেপির চার্জশিট প্রকাশ করবেন তিনি। তারপর দুপুরে আবার ফিরে যাবেন। সূত্রের খবর, চার্জশিট প্রকাশ করার জন্যই তার এই সফর। শুক্রবার রাতে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে স্বাগত জানাতে উপস্থিত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সহ দলের শীর্ষ নেতারা। শনিবার বেলা 12টা থেকে শাহের কর্মসূচি শুরু হওয়ার কথা। নিউ টাউনের একটি হোটেলেই একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছে। তা চলবে বেলা 1টা পর্যন্ত। 1:05 তিনি হোটেল ছাড়বেন। কলকাতা বিমানবন্দর থেকে তার বিমান দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে 1:20। শাহ জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে থাকেন। কলকাতায় ঝটিকা সফরে তার সঙ্গে থাকবেন নিরাপত্তারক্ষীরাও। পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতার নির্দেশও দেওয়া হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে। বিজেপি এখনও সব কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেনি। 19টি কেন্দ্র এখনও বাকি আছে। তবে সর্বত্রই পুরোদমে প্রচার শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার রামনবমীর উদযাপনকে কেন্দ্র করে পদ্ম শিবির প্রচারের কৌশল নিয়েছে। এখনও তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ্যে আসেনি। বিজেপি সূত্রে খবর, আগে তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ করা হবে, তারপর আসবে ইস্তেহার বা সংকল্পপত্র। অর্থাৎ আগে রোগগুলি চিহ্নিত করে তারপর নিরাময়ের উপায় বলে দেবে দল। অমিত শাহের সফরও সেই উদ্দেশ্যেই আয়োজিত। চার্জশিটে মমতা সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ প্রকাশ্যে আনতে চলেছে বিজেপি। স্থানীয় সমস্যা, আঞ্চলিক পরিস্থিতি তুলে ধরে বিধানসভা কেন্দ্রভিত্তিক চার্জশিট আগেই প্রকাশ করা হয়েছে। এবার গোটা রাজ্যের নিরিখে অভিযোগের শ্বেতপত্র প্রকাশ করা হবে। সূত্রের খবর, 3টি মেয়াদে মমতা বন্দ্যোপাধ্যায়ের মোট 15 বছরের শাসনে রাজ্যের অবনতির 14টি মূল ক্ষেত্র তুলে ধরা হচ্ছে বিজেপির চার্জশিটে। শুধু মমতা নয়, বিজেপির অভিযোগপত্রে একই সঙ্গে কাঠগড়ায় তোলা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। শনিবার সেই অভিযোগনামা প্রকাশ করে রাজ্য বিজেপির নির্বাচনী প্রচারে আরও গতি এনে দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হাই নিউজ নেটওয়ার্ক।